মৃত্যু দেওয়ার পরে আল্লাহ তাআলা কাছে বলে আবার তার জানকে ফেরত দেওয়া হলো। দেওয়ার পরে বলতেছে আল্লাহ আমার গাধাটা কোথায়? আল্লাহ তাআলা বলছে তোমাকে গলাটা আমি দিয়েছি, তোমাকে আমি 100 বছর মৃত্যু দিয়েছিলাম, এখানে গাছের নিচে তুমি 100 বছর বসে আছো। কয় না আমার মনে হয় আমি 10টা মিনিট ঘুমিয়েছি, আমি তো কোলামটা ঘুমাই নাই। এই উজাইর সাল্লাম তার বিশ্বাস হয় না। আল্লাহ তাআলা বলে ও হযরত উজাইর সাল্লাম তুমি দেখো ওই আল্লাহ আমার পানি একটা পানি ভাবে হয়েছে, আপনি কিভাবে হয়েছে তোমার দাদা বলল ওই গাছের মধ্যে বাঁশি না জায়গা মাটির সঙ্গে ভাই ভাইদের দোস্তা দিল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তারপর বিশ্বাস হয় না। এই সময় বলল তুমি গাদা তুমি দেখো জায়গার মধ্যে তিনি মাটি খনন করলেন, দেখে সেখানে কিছু হাড্ডি পাওয়ার পরে এই সময় হযরত উজাইর সাল্লামের কাছে একটা কাপড় ছিলেন গামছা, এই গামছা মোটামুটি করে মাটিতে দিলেন। আল্লাহ তাআলা ওই সময় কি করলেন ওই গাদাকে আল্লাহ তাআলা তারপরে মাংস পেয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এই জমিনকে সবকে মৃত্যু দেবে। এই উজাইর সাল্লাম দুশমনের আপরে জীবন পাওয়ার পরে নিজের এলাকায় ফিরছে। 100 বছর পরে এলাকা হয়ে দেখে এলাকার কোন এলাকার আকৃতি ঠিক নাই, সব কিছু আপনার হয়ে গেছে। এই সময় এলাকায় বলে এই এলাকাবাসী মানুষ আমার উজাইর সালামের বাড়ি কোথায়? বললে এটা হযরত উজাইর সালামের বাড়ি। ভাইকে সালাম দেই যাওয়ার পরে ছেলে আসে বলে তুমি কে? আপনি বৃদ্ধ লোক, সালাম না দিয়ে আপনি বাড়িতে ঢুকেন। বলল আমি হযরত উজাইর সাল্লাম। তিনি বলল আমার আব্বা জান্নাতে দুনিয়া থেকে জানেন রসায়ন যুদ্ধে মৃত্যু হয়ে গেছে। দৌড়ে আমার কাছে বলে মা একটা বৃদ্ধ লোক আমার বাড়িতে আসে বলে হযরত উজাইর সাল্লাম বললেন আপনার আব্বা মৃত্যু হয়ে গেছে, জানেন রসায়ন যুদ্ধে দুনিয়াতে নাই। এই সময় কি বললেন হযরত উজাইর সাল্লাম বাড়িতে ঢুকতে যাবে এলাকার মধ্যে ঘুরতে ঘুরতে এলাকার কোন মানুষকে বলে আমি হযরত উজাইর সাল্লাম কেউ বিশ্বাস করে না। তার কাছে তাওরাত আর জবুর এই আসমানি কিতাব তার হিফজ করা ছিল। এলাকার মানুষকে বললেন আমি তো তাওরাত কিতাব মুখস্থ আছে জবুর রয়েছে। তিনি বললেন না না। এলাকার মানুষকে বললেন এই একটা মানুষ জানেন এই মানুষের মধ্যে হযরত উজাইর সাল্লাম পড়ে কিতাবটা শুনিয়ে দিলেন। তাও এলাকার মানুষ বিশ্বাস হয় না। একজন মহিলা ছিলেন সেই জামানা, ওই মহিলাটা তার পা ছিল আপনার বলা হাত ছিল বাঁধা। বলে আপনি যদি আম্বিয়া সাল্লাম হন, আপনি যদি নবী হন, নবীদের কেরামত আছে, আপনি যদি সত্যি নবী হন তাহলে আমার দুইটা পা আপনি ভালো করে দিন। আল্লাহ কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে পা দুটো ভালো হয়ে গেল। আবার আল্লাহ কাছে দোয়া করলেন যদি সত্যি আপনি নবী হন আমার দুটো হাত কাপে ভালো করে দিন। আল্লাহ কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়, হাত ভালো হয়ে যায়। তারপরে বলে তাও তো বিশ্বাস হয় না। মহিলারা বলে আপনি সত্যি যদি নবী হন আমার দুটো চোখ অনুভব আপনি যদি দোয়া করতেন ভালো হয়ে যায়। তারপরে দোয়া করেন চোখ দুটো ভালো হয় না। আমার মুরব্বী বাবারা এইভাবে তারপরে এলাকায় মানুষ বিশ্বাস হয় না। ওই মহিলা দৌড়ে যায় তার কাছে যায় তার স্ত্রীকে বলে সত্যি তিনি হযরত উজাইর সাল্লাম তিনি নবী। কয়েকটা কেরামত হলো আমার হাতকে ভালো করে দিয়েছে, চোখকে ভালো করে দিয়েছে, আমার পাকে ভালো করে দিয়েছে। তাও বিশ্বাস হয় না। সত্যি যদি আল্লাহ উজাইর সাল্লাম হয় একটা কথা হলো আমার বাসর ঘরের কথা দুনিয়াতে কেউ জানে না, শুধু আল্লাহ জানে। তারপরে আমার স্বামী স্ত্রী জানে। হযরত উজাইর সাল্লাম যদি আমার প্রত্যেকটা কথার উত্তর দিতে পারে আমি স্বামী মিলে তাকে গ্রহণ করে নেব। হযরত উজাইর সাল্লাম কি বললেন একটা মৎস্য বানালেন, একদিকে তার স্ত্রী আর একদিকে উজাইর সাল্লাম। তারপরে প্রত্যেকটা কথার জবাব হযরত উজাইর সাল্লাম দিয়া বলল। প্রত্যেকটা কথা দেওয়ার পরে তার স্ত্রী বলে অবশ্যই তিনি আমাদের স্বামী। সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো এই দুনিয়া থেকে আমাদের সবাইকে মৃত্যু হতে হবে। প্রত্যেকটা আম্বিয়া সাল্লামকে আপনার ইমতিহান নিয়েছে, পরীক্ষা নেওয়া হয়েছে। আমাদের ইমতিহান নেওয়া পরীক্ষা নেওয়া হবে। কারণ হলো দুনিয়ার
জমিনের মধ্যে সবচেয়ে আপনার জাহান্নামের মহিলা মানুষ উত্তারণ হলো মহিলাদের যদি শিক্ষা না থাকে। এই জন্য আমাদেরকে মুসা আলাইহিস সালামের জামানা থেকে আপনি টানেন। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় তিনি লড়াই লাগলেন যুদ্ধ দেওয়ার জন্য। দেওয়ার পরে যুদ্ধের মধ্যে একজন মহিলার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যুদ্ধের মধ্যে যাবে। যাওয়ার পরে কি করলেন, কয়েকজন সাহাবা যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে যেতে যেতে একটা এলাকার মধ্যে তিনি খিমা লাগাতে রাখতে হয়ে গেল। और परे मां आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহার কি হলো, আপনার বাইরে যাওয়া হলো। তিনি ইস্তেনজা করতে যাবেন, ইস্তেনজা চলে যায়। কোমর যুবক ভাইরা, পর্দা আড়ালের মা বোনেরা কি করলেন, আপনার ইস্তেনজায় যাওয়ার পরে কি করলেন, যাওয়ার পরে ইস্তেনজা আছে ঘরের মধ্যে আসার পরে উটের মধ্যে আপনার কি ছিলেন একটা কিমা লাগানো ছিল। কিমার মধ্যে আসার পরে দেখি এই গলার মধ্যে হাড় না থাকার কারণে কি করলেন, দুনিয়া তিনি করলেন আমি যে জায়গায় আপনার ইস্তেনজা করছি সেই জায়গায় নিশ্চয় আমার হাতটা সেখানে পৌঁছে তিনি যাওয়ার পরে দেখে হাতটা সেখানে হাতটা নেওয়ার পরে যে সব আপনার ওই কিমার মধ্যে আসে আপনার একটা উটের মধ্যে একটা ছিলেন। আপনার ওই জামানার মধ্যে কি করতো, ওই উটের মধ্যে আপনার কাপড় লাগিয়ে সেখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটের মধ্যে তিনি বিশ্রাম নিতেন। আর এরকম হালকা ছিলেন, পাতলা ছিলেন। সাহাবারা যেন চলে গেছে, উট চলে গেছে বুঝতে পারে নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে আসার পরে দেখলেন সমস্ত সাহাবীরা তারা চলে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করবেন, উপায় না পায় ওখানে কি করলেন, তিনি বিশ্রাম নিলেন, শুয়ে পড়লেন। আর বললো যে সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্রাম নিলেন, ভাবলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় কিনার মধ্যে যাবেন, দেখবো যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। এই সময় অবস্থায় কি করবে, আমার এই জায়গায় পাঠিয়ে দিবেন, এখানে লাগিয়ে যায়। ভাই মতম বুজুর্গ, দোস্ত বুজুর্গ, ওই সময় তিনি শুয়ে পড়লেন। শোয়ার পরে দেখি একজন সাহাবী, ওই সাহাবী কি করলেন, ওখানে যাওয়ার পরে কি করলেন, দেখি একজন লোক যাওয়ার পরে বলছে, এই সময় লোক দেখার পরে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াত পড়ার পরে সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে যায়। যাওয়ার পরে কি করলেন, তিনি একটা চাদর ছিল, এই চাদরের চারটা অংশ তুলে দিলেন। নামিয়ে দেওয়ার পরে এই সময় ওই সাহাবা নাম ছিলেন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সফওয়ান কি করলেন, তার কাছে উট ছিল, উটের কাছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটের মধ্যে সওয়ারি হয়ে গেলেন মদিনার মধ্যে। মদিনা যাওয়ার পরে মদিনার কিছু সাহাবীরা বললেন এই যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে কিছু হয়েছে, কিছু যদি না থাকে দুজনে কেন পাস করবে, তার মধ্যে কিছু রয়েছে। কারণ হলো কিছু 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 বুঝছেন কি বলছি, কিছু মানে দুজন মধ্যে কিছু মহব্বত রয়েছে। আমরা সবাই চলে আসলাম, সফওয়ান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন পাস করবে, এটা কিন্তু সাহাবাদের মধ্যে আপনার সঙ্গ লাগিয়ে গেল, চিন্তা ফিকির লাগে এরকম সন্দেহ হয়ে গেল। আহার পরে কি করলেন, এইভাবে সারা মক্কা মদিনার মধ্যে রোল চলে গেল। রোল পড়ার পরে দেশের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে আমার বিশ্বনবী যাই যাওয়ার পরে শুধু সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তারপরে একটা মাস হয়ে যায়, কোনো কথা বলে না। ভাই সামনে